আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর লেভেল 1 এ আছি। প্যারাগ্রাফ রাইটিং প্র্যাকটিস করছি। তো আমরা কয়েকটা লেসন শেষ করেছিলাম। ঠিক আছে? তারপরে আমরা প্র্যাকটিসের একটা ক্লাস শেষ করেছি। আজকে আমরা আ পরবর্তী আরেকটা ক্লাস, ঠিক আছে? এক্সারসাইজ ক্লাস হিসেবে এটা ২য় ক্লাস। তবে আমরা ক্লাসের ধারাবাহিকতায় যদি আসি তাহলে আজকে হচ্ছে ক্লাস 5 মানে ৫ম ক্লাস। আজকের ক্লাসে টোটাল ৩টা বিষয় আলোচনা হবে। নাম্বার 1 হচ্ছে রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস। মানে গত ক্লাসটা এক্সারসাইজ ক্লাস যে আমরা করলাম, ঠিক আছে? সেটা নিয়ে একটু কথা আছে। দেন হচ্ছে নিউ এক্সারসাইজ। এই যে এখানে যেটা এক্সারসাইজটা আছে নতুন আরেকটা এক্সারসাইজ, ঠিক আছে? সেটা করব। আমি নিজে লিখে প্র্যাকটিস করে দেখাবো। দেন হচ্ছে যে আইডিয়া জেনারেশন। নতুন আরো কিছু এক্সারসাইজ, এক বা একাধিক এক্সারসাইজ আপনাদের দিয়ে দেব। তবে আপনাদেরকে আইডিয়া জেনারেশন করা শেখাবো, তৈরি করা শেখাবো। তাহলে চলুন শুরু করি। গত ক্লাসে আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। তো হোমওয়ার্ক গুলো নিশ্চয়ই আপনারা করেছেন। তো এখন আপনাদের হোমওয়ার্ক গুলো যেহেতু আমি দেখতে পারতেছি না, আপনারা নিশ্চয়ই আপনাদের কোনো টিউটরের কাছ থেকে সেটা দেখিয়েও নিয়েছেন, ঠিক আছে? এবং এই রিলেটেড আরো কয়েকটি হোমওয়ার্ক মানে প্র্যাকটিস আপনাকে করতে হবে। মানে স্থান রিলেটেড ৪-৫টা মানে প্যারাগ্রাফ আপনাকে এক্সারসাইজ করতেই হবে। তো প্র্যাকটিস বা এক্সারসাইজ করতে গিয়ে আপনারা যে প্রবলেম ফেস করেন সেগুলো এবং আপনাদের হোমওয়ার্কগুলোতে আপনারা যে কমন ভুলগুলো করেন সেগুলো নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে এক্সারসাইজগুলোতে যে প্রবলেম হয় সেগুলো হচ্ছে সাপোজ একটা নতুন টপিক নিয়ে লিখতে গিয়েছেন, তো সেটাতে আপনি ইনফরমেশন জানেন না বা কম জানেন, সেক্ষেত্রে কি করবেন? ইয়েস, আমরা কিন্তু আগে বলেছি যে কোনো একটা টপিক লেখার আপনার যে রিকোয়ারমেন্টস তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন জানতে হবে। তো এই জন্য ওই টপিকের উপরে আপনার একটা ধারণা থাকতে হবে। এজন্য খুবই সহজ সমাধান হলো যে আপনি ওই বিষয়ের একটা প্যারাগ্রাফ বা আর্টিকেল, ঠিক আছে? প্যারাগ্রাফই ধরেন, আপনি অন্য কোনো বই থেকে বা নেট থেকে কোনো জায়গা থেকে জাস্ট অর্থসহ রিডিং করুন, এক বা একাধিক একই বিষয়ের উপরে, ঠিক আছে? তাহলে আপনার ইনফরমেশন হয়ে গেলে তখন লিখবেন। তো এই হচ্ছে বিষয়, ইনফরমেশনের বিষয়টা। আর লিখতে গিয়ে যে প্রবলেমগুলো করেন, সাধারণত যে প্রবলেম হয় আমি তো একটা বলতেছি, এই ছোটখাটো ভুল। যেমন হচ্ছে যেমন দেয়ার আর টু বুকস, ঠিক আছে? সাধারণত হয় যে বুকসের এস হবে ২টা, যেহেতু শেষটা দ্যাট নাই। আচ্ছা, যেহেতু এই ভার্বটা বসে হচ্ছে ডান পাশের নাউনের অনুযায়ী, নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তো এখানে প্লুরাল আছে, তারপরে অনেকে এখানে দেয়ার ইজ টু বুকস এভাবে লিখে ফেলতেছেন। এই ছোটখাটো বিষয়গুলো অনেকে ভুল করে, এটা হচ্ছে ১ নম্বরে ভুল হয়। আচ্ছা, ২ নাম্বার যেটা হয় সেটা সাধারণ, যেমন আমার রিডিং রুমে একটি বুক সেলফ আছে, ঠিক আছে? অথবা আমার রিডিং রুমে একটা ফ্যান আছে, এটা আপনি লিখবেন। তো অনেকে কিভাবে লিখতেছে, ইট হ্যাজ এ ফ্যান, ঠিক আছে, ইন মাই রিডিং রুম, এভাবে লিখতেছে। আচ্ছা, এটা মানে একটা দুর্বল সেন্টেন্স, আমরা এটাকে অ্যাকসেপ্ট করতেছি না। কোনো জায়গায় কিছু আছে এটা দেয়া দিয়ে শুরু করতে হবে। দেয়ার ইজ এ ফ্যান ইন মাই রিডিং রুম, এটা হচ্ছে বেটার, ঠিক আছে? এই জিনিসগুলা করা। আর তৃতীয় আর যে বিষয়টা হচ্ছে সেটা হলো মানে শব্দ খুঁজে পাচ্ছেন না, কিন্তু এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? যে কোনো বিষয়ে আপনার ইনফরমেশন জানতে হবে, বাংলা কি ইংরেজি লেখা জানতে হবে। এর মধ্যে কিন্তু ৩টে জিনিস আছে এই ২ নম্বর পয়েন্টের মধ্যে। আপনার ট্রান্সলেশন করার যে যোগ্যতা, শব্দের অর্থ, বেসিক গ্রামার, সেই সবগুলোই কিন্তু এখানে লাগতেছে। নাম্বার ৩ হচ্ছে টেকনিক অনুযায়ী সাজায় গোছায় লেখা। ৫টা টেকনিক তো আমরা লেভেল 1 এ দিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, হ্যাঁ, চলুন আমরা পরবর্তী বিষয় নিয়ে শুরু করি। মানে হচ্ছে যে এই টপিক আমি সলিউশন করে দিই। আসলে ভুল তো আর একদিনে সব ভুল চলে আসবে না। মানে ধারাবাহিকভাবে ধীরে ধীরে যে ভুলগুলো আসে সেগুলো আমি আলোচনা করি। তো আমি আমার এক্সপেরিয়েন্সে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সাধারণ ভুলগুলো হয় সেগুলো। এখন যদি সরাসরি আমি আপনাদের ইয়েগুলো দেখতে পারতাম, ঠিক আছে? আপনাদের খাতাগুলো দেখতে পারতাম,
কি লিখছেন, কিভাবে লিখছেন, তাহলে হয়তো আরো দুই একটা বিষয় চলে আসতো। তবে আমি মোস্ট কমন যে সমস্যা সেগুলো নিয়ে কথা বলেছি। প্রিয় দর্শক, আজকের টপিকটা হচ্ছে দেখেন, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর পেট অ্যানিমাল। ঠিক আছে, পেট ক্যাট, পেট ডগ, পেট অ্যানিমাল, ঠিক আছে, পেট পোষা আরো যে কোনো প্রাণী হইতে পারে। ঠিক আছে, তো যেহেতু বইতে আমি এক্সারসাইজ হিসেবে পেট ক্যাট দিয়েছি, এখানে একটা পেট অ্যানিমাল লিখলাম, এগুলো কিন্তু সেম কাছাকাছি। ঠিক আছে, তো এখন আপনি কিভাবে লিখবেন? আপনার পেট অ্যানিমালটা ওই সেই একই কথা, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, ঠিক আছে, পাখি হইতে পারে, ঠিক আছে, হাঁস মুরগি, গরু ছাগল, আরো অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, তবে মোস্ট কমনলি কুকুর বিড়াল এগুলো হয়। তো যাই হোক, আমরা লিখি দেখি কি লেখা যায়। তাহলে শুরুতে হচ্ছে প্যারাগ্রাফের একটা আমরা নাম দিয়ে দিলাম যে মাই পেট অ্যানিমাল। তাহলে দেখেন, এখন আমি 1 নাম্বার কি করব, স্টার্টিং 5টা পয়েন্ট কিন্তু মাথায় থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, তো 5টা পয়েন্ট কি কি ছিল? 1 নাম্বার স্টার্টিং, 2 নাম্বার ফিচার বৈশিষ্ট্য, সাইজ, শেপ, পজিশন, 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট, 4 নাম্বার অ্যাবসেন্ট, 5 নাম্বার হচ্ছে এন্ডিং। তো 3 এবং 4 প্রেজেন্ট অ্যাবসেন্ট হতে পারে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে। মানে প্রেজেন্ট অ্যাবসেন্ট সাধারণত জায়গার ক্ষেত্রে হয়, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস মানে সুবিধা অসুবিধা বা উপকারিতা অপকারিতা, প্রাণীর ক্ষেত্রে তো উপকারিতা অপকারিতা হবে। ঠিক আছে, সুবিধা অসুবিধা, ঠিক আছে, মেরিট ডিমেরিটস, গুণ দোষ ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে, ভালো গুণ খারাপ গুণ, এটা কিন্তু বুঝতে হবে। একদিনে সব চলে আসলে তো হবে না। এখন আমি ওই দিনই যদি এইটার মধ্যে এত কিছু নিয়ে আসতাম, মাথা হিজিবিজি লাগতো, আপনার মানে ঝামেলা হয়তো মনে থাকতো না। এখন মনে থাকবে যে আমরা যখন জায়গা লিখছিলাম তখন প্রেজেন্ট অ্যাবসেন্ট জায়গায় কি আছে কি নাই। এখন যেহেতু পানি নিয়ে লিখতেছি, এটার কি কি সুবিধা মানে এই প্রাণীর কি কি উপকারিতা আছে অপকারিতা আছে, অথবা এই প্রাণীটা কি পছন্দ করে কি পছন্দ করে না, এরকম কিছু হবে। তো যাই হোক, শুরু করি। দেখেন, শুরু করলে বুঝতে পারবেন মানে কঠিন কিছু না। আর আপনি একটা জিনিস একদিনে অর্জন করে ফেলবেন, সেটা ভাবা ঠিক হবে না। তাহলে দেখেন, আমি শুরু করব, আমার পরিচয় দিয়ে শুরু করি যে মাই নেম ইজ রানা। আপনারা ফুল নাম লিখলেন, ঠিক আছে, যা ফুল নাম তাই লিখলেন। যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 7। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, তাহলে যে আমার একটা পোষা প্রাণী আছে, আই হ্যাভ আ পেট অ্যানিমাল। ঠিক আছে, দেখলাম যে আমার একটা পোষা প্রাণী আছে। এখন এই পোষা প্রাণীটা কি সেটা এখন আমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে, সেটা কিন্তু স্টার্টিং এর মধ্যেই। ইট ইজ আ ডগ। এটা এটা হলো সেই পোষা প্রাণীটা হলো একটা কুকুর। দেখেন, স্টার্টিংটা একটু মানে মাথা খাটালে এখানে কিন্তু অনেকগুলো বাক্য চলে আসে। আচ্ছা, এর নামটাও আমরা দিয়ে দেই, ইটস নেম ইজ, এটার নাম হলো, আচ্ছা দিলাম একটা টমি দিলাম, কমন একটা নামে দিলাম, আপনার যা ইচ্ছা দিলেন। এই হচ্ছে স্টার্টিং করলাম। দেখেন, স্টার্টিং এ কয়টা বাক্য লিখে ফেললাম, এগুলো কিন্তু প্রাসঙ্গিক। ঠিক আছে, আমার যেহেতু ইউর আছে সেহেতু আমার নাম দিয়ে শুরু করলাম, আমি একজন ছাত্র বা আমার পেশা পরিচয় এতটুকু তো দিতেই হবে, দিলাম। ঠিক আছে, আমার একটা পোষা প্রাণী আছে, এটা সেই পোষা প্রাণীটা কি, কুকুর বিড়াল হাঁস মুরগি ছাগল, যাই হোক লিখলাম যে এটা একটা আহ কুকুর, আর এটার নাম হলো টম। স্টার্টিং প্রায় 20-25টা শব্দ কিন্তু হয়ে গেছে, লিখে ফেললাম। এখন হচ্ছে ফিচার মানে বৈশিষ্ট্য। ফিচারের মধ্যে আমাদের কি ছিল, সাইজ শেপ পজিশন। দেখেন, আপনাকে একটু রিলেট করে নিতে হবে। এটার সাইজ লেখা যাবে, ঠিক আছে, সাইজ ছোট না বড়, ঠিক আছে। শেপ তো লেখা যাচ্ছে না, যেটা লেখা যাচ্ছে না সেটা আবার, এটা রাউন্ড চতুর্ভুজ ত্রিভুজ যে আকৃতির সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, পজিশন, পজিশন মানে অবস্থান। এখন যা যদি জায়গা হইতো টপিক, তাহলে তো অবস্থান লেখা যেত। এটা যেহেতু জায়গা না, একটা প্রাণী, তাহলে অবস্থান বলতে বোঝাচ্ছে এটা কোথায় থাকে, কোথায় বসবাস করে, একটু ঘুরে নিতে হবে, এতটুকুই, খুব কঠিন কিছু না। আর যেটা যেটা মিলতেছে না সেটা বাদ,
সাইজ লিখলাম, শেপ নাই, শেষ, শেপ বাদ দিলাম, সমস্যা তো নাই। ঠিক আছে, তাহলে ইট ইট ইজ এ স্মল ডগ, এটা একটা ছোট কুকুর। বড় কুকুর দেন, সমস্যা তো নাই, দিলাম, আমি ছোট কুকুরই দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে 2 নম্বর আমাদের কিন্তু বৈশিষ্ট্য, ফিচার। দেখেন, বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আরো কিছু জিনিস কল্পনা করা যায়, যেহেতু এটা প্রাণী, এটা গায়ের রং, ঠিক আছে, তারপরে এর আরেকটু পরিচয় দেয়া যায়, এটার হচ্ছে আহ, আহ, মা আছে কিনা, ভাই বোন আছে কিনা, এগুলো কিন্তু দেয়া যায় প্রাণীর ক্ষেত্রে। যাই হোক, আমরা আরেক কিছু বাক্য লিখি। দেখেন, তাহলে এটা একটা হচ্ছে স্মল ডগ। এরপর তাহলে এটার কালার লিখি। কালারটা কিভাবে লেখে? ইট ইজ রেড ইন কালার। তাহলে আপনি কালারটাও লিখতে পারতেন, ইট ইজ হোয়াইট ইন কালার। ঠিক আছে, তারপর ইট ইজ ব্ল্যাক ইন কালার, এভাবে লিখতে হয়। এটা রঙে হচ্ছে লাল। আচ্ছা, এখন হইলো তাহলে প্রেজেন্ট অ্যাবসেন্টের ওই 3-4-এ যান। আমাদের যে 5টা পয়েন্ট আমি কিন্তু একটু আগে বলছি, যেখানে কি হবে, সুবিধা অসুবিধা, এটা কি পছন্দ করে অপছন্দ করে, ঠিক আছে, কি খায় কি খায় না, এইভাবে ভাবতে হবে। এখন আপনি যখন একটা টপিকের স্টার্টিং লিখছেন, মাঝখানে বৈশিষ্ট্যমূলক যাই লেখেন, শেষ এন্ডিং লেখেন, হয়ে গেল, ধারাবাহিকতা মিল আছে। এখন এত আর চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, এজন্য এর বিষয়ের যার যে 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 বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি লিখে ফেলবো। তাহলে আমরা এটার কালার লিখে ফেললাম। এখন এর শরীরের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে নেই এটা লিখি, তারপরে কি পছন্দ অপছন্দ করে, কি খায় না খায়, এগুলো আমরা লিখব। তাহলে ইট হ্যাজ আ মাউথ, এটা যা যা আছে একটা বাক্যে লেখা যায়, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে লিখবো, ইনফরমেশন কম, ছোট টপিক। ঠিক আছে, ইট হ্যাজ ইট হ্যাজ অলসো 2 ears, 4 legs, 2 eyes, and a nose. এটার 2টা কান, 2টা চোখ, 4টা পা, এর মধ্যে আগে পরে হলে সমস্যা নাই, এবং একটা নাক আছে। আচ্ছা, ইট হ্যাজ এ শর্ট টেইল। টেল মানে লেজ, এর ছোট একটা লেজ আছে। তাহলে আছের মধ্যে লিখলাম। ঠিক আছে, এর শরীরের মধ্যে কি কি আছে, কি শরীরের মধ্যে কি কি নাই, এটা তো লেখার মতো না। এখন এটার আরো কিছু বৈশিষ্ট্য, পরিচয়, কি খায় না খায়, কোথায় থাকে না থাকে, এগুলো কিন্তু এর মধ্যেই আছে লেখার মতো। যেমন আমরা লিখতে পারি, এই যে যেহেতু এটা পোষা কুকুর, এটার মা আমাদের বাসায় আছে ধরে নিলাম, আমাদের লেখার ইনফরমেশন লাগবে কল্পনা করে, যে ইট হ্যাজ আ মাদার। ঠিক আছে, আচ্ছা, এটার কোনো ভাই বোন নেই। ঠিক আছে, এর মাটা আমাদের বাড়িতে ছিল, সে একটা বাচ্চাই দিছে, সেটা আমি পোষা বানাইছি, এরকম ধরেন। আচ্ছা, এটার কোনো ভাই বোন নেই, কিভাবে লিখবো? ইট হ্যাজ নো সিবলিংস। সিবলিংস মানে ভাই বোন, সিবলিংস, এই যে শব্দ অর্থগুলা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে টম আর কি কি করে, কি খায়, কি পছন্দ করে, সেগুলো আমরা লিখি। ইট এটা গোস্ত খায় বা গোস্ত পছন্দ করে, যে কোনো একটা আমরা লিখতে পারি। আমি লাইকসই দিলাম, লাইকস মিট, কুকুর সাধারণত গোস্ত খেতে পছন্দ করে। আচ্ছা, এটা আমাদের বাড়ি পাহারা দেয়, ইট গার্ডস আওয়ার হোম। আমি এটার সাথে খেলাধুলা করি, অথবা টম আমার সাথে খেলাধুলা করি, এটা হইতে পারে। তাহলে আমি দিই যে আমি টমের সাথে খেলাধুলা করি, আই প্লে উইথ টম সামটাইমস। সামটাইমস মানে মাঝে মাঝে।
তাহলে সামটাইমস তো শুরুতেই দেওয়া যেত, সামটাইমস মাঝে মাঝে আই প্লে উইথ টম আগে পরে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন এই পর্যায়ে এসে কিন্তু মানে আমাদের কাছাকাছি ওয়ার্ড হয়ে গেছে, মানে প্রায় 65 এর মতো ওয়ার্ড হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা উপসংহারে যেতে পারি। এখানে এসে আপনাকে একটু দেখতে হবে কত ওয়ার্ডগুলো হলো। আচ্ছা আর আরেকটা বিষয় হলো যে ইট দিয়ে কিছু বাক্য আসছে একটু অন্য গঠনের। ইটের ব্যবহার আপনারা দেখে নিলে কিন্তু এটা ঝামেলা হবে না। ইটের ব্যবহার কিন্তু ওখানে দেখানো হয়েছে, ইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিলে বাক্য হয়ে যাচ্ছে, যে কোনো ভার্ব হতে পারে, বি ভার্ব আসতে পারে, হ্যাভ ভার্ব আসতে পারে, অন্য ভার্ব আসতে পারে। ঠিক আছে, অন্য ভার্ব আসলে বর্তমানের কালের কথাগুলো এসিএস হয়, এগুলো কিন্তু ওখানে বইতে দেয়া আছে। ইটের ব্যবহারগুলো দেখলে এই যে এগুলো কিন্তু ঝামেলা হবে না। ঠিক আছে, যে আমরা 2-3টা বাক্য লিখছি। ঠিক আছে, তো এগুলো সহজ সহজ বাক্যই। এটা খায়, কি খায়, কি পছন্দ করে, খেলাধুলো করে, এগুলো সহজ সহজ বাক্য, এগুলো এর মধ্যে কিন্তু আছে। তো যাই হোক এখন আমরা উপসংহারমূলক কিছু লিখি। ঠিক আছে, যে আই লাইক টম ভেরি মাচ, আমি টমকে খুব পছন্দ করি, অথবা আই লাইক মাই ডগ ভেরি মাচ, আই লাইক মাই পেট অ্যানিমাল ভেরি মাচ, যাই লেখেন। তাহলে আই লাইক টম ভেরি মাচ, এই কথাগুলো কিন্তু এই শেষের দিকের কথা গতকাল ছিল, এগুলো কিন্তু কমন আছে। ঠিক আছে, আচ্ছা তারপর আমি টমের যত্ন নেই, এই কথাটা কিন্তু লেখা উচিত, যে আই যত্ন নেওয়ার ইংরেজি হলো টেক কেয়ার অফ ইট, ইট মানে টম, অথবা আই টেক কেয়ার অফ টম। এই যে আমি টমের, ঠিক আছে, টমের এই রটা বোঝানোর জন্য অফ, তাহলে আমি টেক কেয়ার যত্ন নেই কিসের, টমের, অফ ইট ইহার যত্ন নেই বা টমের যত্ন নেই, আমি ইট দিলাম যেহেতু একটু আগে টম লিখছি, বারে বারে টমের প্রোনাউনটা ইউজ করলাম। ঠিক আছে, তাহলে সুতরাং সবারই একটি পোষা প্রাণী থাকা উচিত। সো এভরিবডি শুড হ্যাভ এ পেট অ্যানিমাল, সবার একটা পোষা প্রাণী বা কুকুর থাকা উচিত। তাহলে শেষ বাক্যটা কি লিখলাম, সো এভরিবডি শুড হ্যাভ আ পেট অ্যানিমাল বা পেট ডগ, সুতরাং সবার একটা পোষা প্রাণী থাকা উচিত। তো আমি শর্টকাটে একটু রিভিউ করতেছি, আবার শুরুতে আমার পরিচয় দিলাম, আমার একটা পোষা প্রাণী আছে, এটা একটা কুকুর, সেটার নাম লিখেছি, এটা সাইজ লিখেছি, এটার কালার, এটার কি কি বৈশিষ্ট্য আছে লিখেছি, এটার ঠিক আছে, যে ভাই বোন বা মা থাকার বিষয়টা লিখেছি, এটা কি পছন্দ করে, কি খায়, কি কাজ করে। ঠিক আছে, আমি এখানে এসে বলছিলাম যে এই রিলেটেড আরো ইনফরমেশন থাকে দেওয়া যায়, ইট স্লিপস, ঠিক আছে, যদি বিড়াল হয়তো ইট স্লিপস উইথ মি, অথবা ইট স্লিপস অ্যাট আওয়ার হোম, এটা আমাদের বাড়িতেই থাকে বা বাড়িতেই ঘুমায়। এই জাতীয় কথা রিলেটেড আরো কিছু কথা থাকলে লিখলে কোনো সমস্যা নেই, সেটা কোথায় লিখবেন, এই যে এই বৈশিষ্ট্যের মধ্যে এসে মাঝখানে। ঠিক আছে, তারপরে উপসংহার। তো একবারে হুবহু এরকম হইতে হবে তা কিন্তু না, কিছু কম বেশি কিন্তু হইতে পারে। দেখেন খুব সহজেই একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এটা প্রায় 90 ওয়ার্ডের আশেপাশে এখানে আছে। ঠিক আছে, আমি একটা কাউন্ট করেছি একটু আগে। তাহলে দেখেন এত সুন্দরভাবে মুখস্থ না করেই একটা প্যারাগ্রাফ লেখা কিন্তু সম্ভব। তাহলে প্রাণী রিলেটেড যে কোনো কিছু বা যে কোনো টপিকে আপনাকে কিন্তু লিখতে হবে। এখন আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব, এই প্রাণী বিষয়ে আর একটা হোমওয়ার্ক দিব, সেটার আইডিয়া জেনারেশন করে দেব। একটা কিন্তু করাইছি, তারপরে আর একটা করলে হবে কি আরেকটু সুবিধা হবে, এবং আপনি ওই বিষয়ে লিখবেন এবং প্রাণী রিলেটেড আরো দিয়ে একটা লিখবেন এবং টিচারকে দিয়ে দেখাবেন। কয়েকটা লেখার পরে আপনার এটা কিন্তু আর কোনো প্রবলেম হবে না। দেখেন আপনার মুখস্থ করার বিষয়গুলো বাদ দিয়ে এর মধ্যে চলে আসেন। ঠিক আছে, তো বইয়ের যে কথাগুলো আছে সেখান থেকে কিন্তু এই সরাসরি শেখার মধ্যে একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, আবার এর চেয়ে আরেকটু ডিফারেন্স হলো অফলাইন ক্লাস। তো যাই হোক, আমি এটা একটা পেইড কোর্সের মধ্যে আপনাদের সবকিছু দিয়ে দিচ্ছি। সত্য বলতে কি আমাদের যে ট্র্যাপ, যে আমরা এক বিষয়ে খরচ করতে চাই না, আর হচ্ছে আমরা সবকিছু ফ্রি চাই। আমি নিজেই নিজের কথা বলি যে আমি অনলাইনে ফ্রি যে কোনো বিষয় দেখেছি যে অনেক টুলস আছে, ম্যাটেরিয়ালস আছে, ইউটিউব, ফেসবুক, যেখানেই বলেন প্রচুর আছে। সেগুলো দেখে আমি যে নলেজ গ্যাদার করেছি, যে কোনো একটা ধরেন যে কোনো বিষয় শিখতে যাচ্ছি, তার চেয়ে বেশি করেছি হলো একটা পেইড কোর্সে,
অল্প সময়ের একটা পেইড কোর্সে ওর চেয়ে অনেক বেশি সহজে অনেক কিছু নিয়েছি, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, ঠিক আছে। অনলাইনের বিষয়গুলো হইলো ঠিক আছে, ইউটিউব বা অন্য বিষয়গুলো হচ্ছে অ্যাডের মতো। তবে আমার এইটাকে আবার অ্যাড মনে করেন না, আমি এখানে ঠিক আছে, আমাদের কোর্সটা কিন্তু বলতে গেলে প্রায় ফ্রি, একদম নাই মাত্র কস্টিং, ঠিক আছে। এই জন্য এখানে আমি সবই দিয়ে দিচ্ছি, তবে আপনাকে এই সময়গুলো দিতে হবে। আপনি 10-12 হাজার টাকা বা 15 হাজার টাকা দিয়ে একটা ফ্রি হ্যান্ডরাইটিং একটা স্ট্যান্ডার্ড কোর্স পাবেন, সেখানে 3 মাস শ্রম দিবেন, যথেষ্ট পরিশ্রম, করা, যে সিনসিয়ারিটি থাকবে, সেগুলোর পরেও কিন্তু আপনি ওই লেভেলে চাইতে পারবেন না হয়তো, ঠিক আছে। কিন্তু এইখানে ওই একই শ্রম একই বিষয় দিয়ে দেখেন, দেখেন কি হয়, ঠিক আছে। যাই হোক, অনেক কথা ছিল, এই হচ্ছে বিষয়। লাস্ট আমি আপনাদের একটা টপিক দিয়ে সেটাকে মানে ভেঙে দেখাচ্ছে, আইডিয়া জেনারেশন করা। এই আইডিয়া জেনারেশন এভাবে ধরে ধরে কোথায় পাবেন না, চ্যালেঞ্জ। ডিয়ার ভিউয়ার্স, এখন হচ্ছে আমি কিন্তু এটা লিখে দেবো না, জাস্ট মুখে বলে দেবো, ঠিক আছে। আইডিয়া জেনারেশন একটা তো লিখে দিয়েছি, যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য কাউ, অ্যাবাউট আ কাউ, দ্য কাউ, ঠিক আছে। যে যাই হোক, কাউ আসলে এটা কাউ সম্পর্কে সাধারণত কম্পোজিশন এসে থাকে, তবে প্যারাগ্রাফ লেখা দিয়ে শুরু করতে হবে। তাহলে কাউ ও নিয়ে আসছে এখানে, যদিও ইউর কথা উল্লেখ নেই, এই জন্য টপিকে মানে নাম আমরা দিতে মাই উল্লেখ করলাম না। এখানে বললো দা কাউ, আমি দা কাউ দিলাম। যদি বলতো এ কাউ, আমি এ কাউ দিতাম, ঠিক আছে। কিন্তু এই ধরনের টপিকটাও বর্ণনার ক্ষেত্রে নিজের পরিচয় দিয়ে শুরু করা সম্ভব, সংজ্ঞা দিয়ে শুরু করা সম্ভব। তো এখন যেহেতু আমরা লেভেল 1-এ আছি, এখন আমরা নিজের পরিচয় দিয়ে শুরু করব। সব টপিকে নিজের পরিচয় দিয়ে শুরু করতেছে, হ্যাঁ আমরা লেভেল 1-এর সবগুলো শুরু করব। আর এতে কোনো সব সমস্যা বা প্রবলেম নাই, কারণ হলো যে পরীক্ষার হলে আপনার প্যারাগ্রাফ তো একটাই আসবে, ঠিক আছে। চাকরির পরীক্ষা আসলে তো একটাই আসবে, আপনার সবগুলো এই জাতীয় জিনিসগুলো এইভাবে শুরু করেন, এটা টিচার বুঝবে কিভাবে, ঠিক আছে। তো যাই হোক, আপনি অন্য লেভেলে গেলে এইগুলোই সংজ্ঞা দিয়ে শুরু করবেন, সেদিকে এখনই যাচ্ছি না, আপনার নিজেও অত বেশি বোঝার দরকার নাই। তাহলে স্টার্টিংটা কিভাবে হইতে পারে, আপনার নাম লিখলেন যে আমি অমুক, ঠিক আছে। আমি একটি পরিবারে বাস করি, অথবা আমি আমার বাবা মার সাথে থাকি, বা আমি আমার পরিবারের সাথে থাকি। আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই লিভ উইথ আওয়ার ফ্যামিলি। এটা কিন্তু কঠিন বাক্য না, ঠিক আছে। আমাদের একটি গরু আছে, ঠিক আছে। শুরু কিন্তু হয়ে গেল, যে আপনার নাম লিখলেন। আপনার এখানে কিন্তু কোন ক্লাসে পড়ার বিষয়টাগুলো এত জরুরি না, ঠিক আছে। যদি কেউ দিতে চান তাও সমস্যা নাই, আমি অমুক ক্লাসে পড়ি, আমি আমার পরিবারের সাথে থাকি, আমাদের একটা গরু আছে, ঠিক আছে। আমি আমার পরিবারের সাথে থাকি, এটা না দিলেও চলবে। আপনার নাম, আপনার একটা জাস্ট পরিচয়, তারপরে আমাদের একটা গরু আছে, ঠিক আছে। তো তারপরে সেই গরুটার বৈশিষ্ট্যে চলে যান, সাইজে চলে যান, শেপ না থাকলে নাই, পজিশন, অবস্থান, যে ঠিক ইসের মতোই। তাহলে সেই গরুটার ছোট না বড়, ইট ইজ এ বিগ কাউ, ঠিক আছে। এটার কালার কি, ইট ইজ হোয়াইট ইন কালার, বা যাই লিখলেন কালারটা লিখলেন। এরপর হচ্ছে এর বৈশিষ্ট্যের মধ্যে আরো কি কি এর শরীরের মধ্যে আছে, তাহলে এটার একটা মাথা আছে, মানে আছে যা যা আছে এটা কয়েকটা বাক্যে লিখতে হবে, একটা বাক্যে কিন্তু সবগুলো লেখা সম্ভব। এটার একটা মাথা আছে, দুইটা চোখ, দুইটা কান, ঠিক আছে, একটা নাক আছে, এর 4টা পা আছে, এর একটা লম্বা লেজ আছে, ঠিক আছে। লেজ দিয়ে মাছি তারা, এটা যদি কঠিন কিছু পারেন লিখবেন, না হলে স্কিপ, বাদ, ঠিক আছে। মানে এই লেভেল 1-এ যে বেশি মাত বলার দরকার নাই, যদি দেখতেছেন আমি পারতেছি, বাস লেখেন যে এটা দিয়ে সে মাছি তারা এই করে সেই করে, পারলে লেখেন, না পারলে বাদ। আচ্ছা, তারপরে এখন যায় যে এটার সুবিধা অসুবিধা, উপকারিতা অপকারিতা, কি পছন্দ করে পছন্দ করে না, কি খায় খায় না, এগুলো লেখেন এখন। তাহলে গরু একটা শান্ত প্রাণী, ঠিক আছে। এটা আমাদের কি দেয় তার আগে এটা লিখতে পারেন, সে কি খায়, ইটস ঘাস, ঠিক আছে। স্ট্র মানে খড়, ঘাস খায়, খড় খায়। আরো কি কি খায় এটা দিতে পারেন। আচ্ছা, এটা আমাদের দুধ দেয়, তার আগে কিন্তু এটাও লিখতে পারতেন, এটা একটা ফিমেল কাউ বা মেল কাউ, ফিমেল কাউ দিলেন, তাহলে এটা দুধ দেয়, লেখার সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কোথায় থাকে, ঠিক আছে। এটার আলাদা একটা ঘর আছে, ঠিক আছে। এই শব্দগুলো জেনে নিন, এটা আমাদের বাসায় থাকে, ঠিক আছে, আলাদা একটা ঘর আছে। এটা খুবই শান্ত প্রাণী, উপকারী প্রাণী, এটা গৃহপালিত প্রাণী, এগুলো কিন্তু গরুর সাথে যায়, ঠিক আছে।
তো এই হচ্ছে বিষয়। তো যখন এই রিলেটেড আরো একটা টপিক দেখবেন, দেখবেন যে আরো কিছু ইনফরমেশন এখানে আসতেছে। ঠিক আছে? সর্বশেষ হচ্ছে গরু হচ্ছে আমি গরু পছন্দ করি, এটার যত্ন নিই। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমি মনে করি যে সবার বাসায় বা বাড়িতে গরু থাকা উচিত। এটা কিন্তু আমি একটা ধারাবাহিকতা এভাবে সহজ, সহজ কথাগুলো বললাম। তো যখন আপনি এই বিষয়ে একটা টপিক পড়বেন, রিডিং পড়বেন, দেখবেন যে আরো কিছু ইনফরমেশন আসতেছে বা আছে যেগুলো এই রিলেটেড লেখার মতো। লেখেন, কোনো নিষেধ নাই। আমি আপনাকে জাস্ট আইডিয়া দিচ্ছি। ঠিক আছে? আপনাকে আমি ওই যে মাছ ধরা শেখাচ্ছি, হাঁটা শেখাচ্ছি। আমি আপনাকে মানে একদম সীমাবদ্ধ করে দিচ্ছি না। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই রিলেটেড টপিক টপিকে লিখে নিয়ে আসেন। আগামী ক্লাসে আমরা আরেকটা বিষয় মানে প্রাণী বাদ দিয়ে অন্য একটা বিষয়, যেহেতু আমাদের ৪ টা বিষয় ছিল ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান। তাহলে প্রাণী, স্থান হইলো ব্যক্তি অথবা বস্তু বিষয়ে আমরা একটা আবার এক্সারসাইজ করে দেখাবো এবং আরো কিছু বিষয় তখন নতুন বিষয় চলে আসতে পারে। তো আশা করছি আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক এনজয় করতেছেন। আর ওভারঅল কথা হইলো, ভালো করতে চাইলে অবশ্যই আমি যেভাবে বলছি আগের বেসিক গ্রামারের ক্লাসগুলো করে আসা, আমাদের লেসনগুলো ভালোভাবে করা। ঠিক আছে? প্রচুর এক্সারসাইজ করা, একটু এখন এখানে শ্রম দেওয়া, এই হচ্ছে বিষয়, মাথা খাটানো। ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।